আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদেরকে আমাদের দোকানের স্পেশাল একটা ট্রিটমেন্ট দেখাবো, যেটা আপনাদের জন্য অনেক উপকারী যদি আপনারা এটা করতে চান। সেটা হচ্ছে যে কোনো মানুষের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা থাকে, বিভিন্ন ধরনের ব্যথা। কেউ কাজের মাধ্যমে ব্যথা, কারো এই হঠাৎ যে কোনো জায়গায় ব্যথা শুরু হয়ে যায় কোনো। তো এটার জন্য সাধারণত মানুষ ওষুধ খায়। আপনার একটা কথা সবসময় মনে রাখবেন যে ওষুধ খাওয়ার দ্বারা আপনার মানে ব্যথার ওষুধ খাইতে খাইতে একটা সময় কিডনি ড্যামেজ হয়ে যায় মানুষের। একটু সামনে তো আপনার আমরা যে ট্রিটমেন্টটা করি, এই যে এটা হচ্ছে হিজামা, এটাকে হিজামা বলে। সাধারণত মানুষ বাংলা ভাষায় যেটাকে শিঙ্গা লাগানো বলে, শিঙ্গা লাগায়। তো এটাকে আমরা যেটা করি এটাকে আমরা হিজামা বলি। তো এই ট্রিটমেন্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা জীবন একবার করা হলো সুন্নত। তো সাধারণত মানুষ ব্যথা দূর করার জন্য মানে বিষ রক্ত বের করে, ব্যথা শরীরে যে অঙ্গে ব্যথা ওই অঙ্গ থেকে বিষ রক্ত বের করা হয়। এটার মাধ্যমে শরীরের যে ব্যথাটা ওটা স্থায়ীভাবে চলে যায়। আপনি ওষুধ খাওয়ার মাধ্যমে যেটা দূর করবেন এটা পরবর্তীতে আবার হতে পারে, কিন্তু আপনি হিজামা করার মাধ্যমে এই জিনিসটা স্থায়ীভাবে দূর হয়ে যায়। তো এই হিজামাটা আমরা এই কাপের মাধ্যমে করে থাকি। আপনার মনে করেন আমাদের এখানে বিভিন্ন ধরনের কাপ আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের, যেমন যেই কোনো কাপ দিয়ে আমরা যদি এই বড় কাপটা দিয়ে এটা আপনার পিঠে বা এখানে যে কোনো জায়গায়, কিন্তু আপনার দেখা গেছে কিছু জয়েন্টে ব্যথা, তো আমরা ছোট কাপ, তারপরে এই যে এই সাইজের কাপ আছে, প্রত্যেকটা কাপ দিয়ে যেই কোনো জায়গা মানে যেটা খাপ খাবে ওইখান থেকে বিষ রক্ত বের করি। তো এটা কিভাবে বের করি সেটা আমি এখন দেখাবো। তো এর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ইন্ডিয়ার শিহাব চুত্তু, তাকে আমরা দেখেছি যে একটা সময় সে হেঁটে হেঁটে হজ করতে গিয়েছিল। তো যাওয়ার সময় এই একটা কান্ট্রিতে যাওয়ার পথে সেও কিন্তু হিজামা করেছিল। কারণ হাঁটতে হাঁটতে যখন তার পুরো শরীরে ব্যথা হয়ে গেছে, তো সেই ব্যথাটা দূর করার জন্য সেও হিজামা করেছিল তার পিঠে বিভিন্ন অঙ্গে। আপনারা সেটা দেখেছেন। অনেকে হিজামার বিষয়টা জানে না বা দেখে না। তো আমি আপনাদের কাছে দেখাবো যে মনে করেন আমার এখানে ব্যথা, তো আমি এই ব্যথাটা কিভাবে দূর করবো। যেমন এই আমরা কাপের মাধ্যমে আমি আমার এই জায়গাটা মানে আমার ইনজেকশন দিয়ে অবশ করতে হবে না। আমি এই যে কাপের মাধ্যমে মনে করেন আমার এইখানে ব্যথা, এটা ধরো, এই যে কাপটা ধরো, ভালো করে ধরো, চার্জে ধরো। এই যে মনে করেন আমার এখানে ব্যথা, তো এটা কিছু সময় আমরা অপেক্ষা করাবো, ফুলে থাকবে। এরপর হচ্ছে আমরা মানে এটা হচ্ছে একটা অবশ্যের মতো, যেমন আমরা ইনজেকশন দিয়ে মানে যেভাবে অবশ করে না, তো এইভাবে। এরপরে এই যে এখানে একটা দাগ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা একটা কলম থাকে যেটার মধ্যে আমরা সুই করি। তো সুইটা দিয়ে আমরা এইভাবে আপনার মনে করেন বিষ রক্তটা বের করে ফেলবো, যে রক্তটা। তো এখানে মানে আপনার যে অঙ্গে ব্যথা থাকে ওই অঙ্গটাতেই আমরা এরকম ট্রিটমেন্টটা করি। তো এখান থেকে এটা করার মাধ্যমে হচ্ছে আপনাদের যে অঙ্গে ব্যথা থাকে ওখান থেকে বিষ রক্তটা বের হইলে আপনার ব্যথাটা স্থায়ীভাবে চলে যাবে। তো এটা সুন্নত, এমনিতেও সুন্নত, আবার আপনার উপকার হচ্ছে, সুন্নত আদায় হবে। তো আমি রিকোয়েস্ট করবো যে যদি কোনো ব্যথা থাকে আপনাদের সব সময় ব্যথার ওষুধ না খেয়ে স্থায়ীভাবে একটা হিজামা ট্রিটমেন্ট নেন। আপনার জন্য অনেক উপকারী হবে। আপনার ফ্যামিলির বা আপনার যে কারো থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, আমার এই যে আইডিতে মেসেজ করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের অবশ্যই যত্ন নেবেন। আর হচ্ছে এখানে আরো বিভিন্ন ট্রিটমেন্ট আছে, একটা করে পরবর্তীতে দেখানো হবে। তো যাই হোক, এটা দেখাইলাম শুধু হিজামাটা। আপনারা আশা করি সবসময় ব্যথার জন্য এই হিজামাটা করবেন, এটা অনেক উপকারী। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।